সবাইকে স্বাগতম। বিগত অনেক বছর ধরে, বলতে গেলে কয়েক দশক ধরে, আমি বাংলা অঞ্চলের হিন্দু মুসলিম সম্পর্কের প্যাটার্নগুলির উপর গবেষণা করছি। একদিকে বাংলার হিন্দু মুসলিম সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংযোগ রয়েছে, আবার অন্যদিকে অর্থনৈতিক অসমতা এবং সামাজিক শ্রেণী বিন্যাসের কারণে এই প্রেক্ষাপটগুলির মধ্যে গভীর ফাটলও লক্ষ্য করা যায়। কয়েক বছর আগে আমি এই বিষয়ের উপর একটি বই লিখেছিলাম। সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে গত 6 শতাব্দী ধরে বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ক বুদ্ধিবৃত্তিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক নানা কারণের প্রভাবে গঠিত হয়েছে। এই দুই সম্প্রদায়ের পারস্পরিক প্রতিনিধিত্ব এবং আর্থসামাজিক পরিবর্তনের সংযোগস্থলে বন্ধুত্ব ও বিদ্বেষের বিভিন্ন নিদর্শন তৈরি হয়েছে। তাই হিন্দু এবং মুসলিমদের মধ্যে সম্পর্ককে হয় এক ধরনের নির্মম শত্রুতা বা নিছক শান্তির দিক থেকে চিহ্নিত করা ঐতিহাসিকভাবে ভুল, কারণ এই সম্পর্কগুলি পরিবর্তনশীল সামাজিক, অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিক বাস্তবতা দ্বারা গঠিত হয়েছে। বর্তমানে ইসলামী দৃষ্টিভঙ্গির মধ্যে দুটি শাস্ত্রীয় ধারা রয়েছে, যা কখনো কখনো একে অপরের সাথে তীব্রভাবে বিরোধিতা করে, আবার কখনো একটি গ্রন্থ, ঐতিহ্য বা শিক্ষকের মধ্যে একটি অস্বস্তিকর টানাপোড়েনের মধ্যে সহাবস্থান করে। প্রথমটি হলো প্রভাবের উদ্বেগ, একটি গভীর উদ্বেগ যে ভারতীয় সংস্কৃতিতে ইসলামের নিমজ্জনের অর্থ হলো সত্যের সরল সোজা পথ থেকে প্রস্থান। দ্বিতীয়টি হলো আতিথেয়তার ইচ্ছা, একটি দৃঢ় আত্মবিশ্বাসী মনোভাব যে ভারতীয় সংস্কৃতিতে ইসলামের নিমজ্জনের অর্থ হলো সত্যের সরল সোজা পথের প্রতি প্রতিশ্রুতির প্রকাশ। আবার হিন্দু দৃষ্টিভঙ্গির মধ্যেও দুটি শাস্ত্রীয় ধারা রয়েছে, যা কখনো কখনো একে অপরের সাথে তীব্রভাবে বিরোধিতা করে এবং কখনো কখনো একটি গ্রন্থ, ঐতিহ্য বা শিক্ষকের মধ্যে একটি অস্বস্তিকর টানাপোড়েন সৃষ্টি করে। প্রথমটি হলো সংযমের দৃষ্টি। হিন্দু ধর্মের নির্দিষ্ট বিধি নিষেধে অভারতীয় বহিরাগতকে শত্রু হিসেবে অথবা বহিরাগত অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ, 2য় শতাব্দীর সংস্কৃত পাঠ্য মনুস্মৃতি ঘোষণা করে কৃষ্ণ সারের পরিসর হল বলির জন্য উপযুক্ত জমি, এর বাইরে ম্লেচ্ছের ভূমি, অর্থাৎ বিদেশি, যার সাথে ধর্মের লোকদের কোনো বিনিময় হবে না। দ্বিতীয়টি হলো প্রাচুর্যের দৃষ্টি। হিন্দু ধর্ম সম্পূর্ণরূপে বিধিবদ্ধ করা যায় না, বলা হয় যে এটি একটি সার্বজনীন আশ্রয়। তার আধ্যাত্মিক ছত্রছায়ায় গোটা বিশ্বকে অন্তর্ভুক্ত করে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর নীতিবাক্য ঘোষণা করে, যেখানে পৃথিবী একটি একক নীড়ে ঘর করে। এই সমস্ত শাস্ত্রীয় ধারা আর্থসামাজিক অসমতা, বস্তুগত অভাব এবং সামাজিক শ্রেণী বিন্যাসের মতো সীমাবদ্ধতার একটি বর্ণালী দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি আদর্শ জগতে একটি হিন্দু প্রাচুর্যের দৃষ্টি একটি ইসলামী আতিথেয়তার ইচ্ছার সাথে সুখে সহাবস্থান করবে। তবে বাস্তব বিশ্বের পরিস্থিতিতে একটি হিন্দু সংযমের দৃষ্টি প্রায়শ একটি ইসলামী প্রভাবের উদ্বেগের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কেন হিন্দু এবং মুসলিমরা পর্যায়ক্রমে উদ্বেগ বা আতিথেয়তা বা সংযম বা প্রাচুর্যের ভাষায় কথা বলে? আরও সুনির্দিষ্টভাবে, কেন কেউ কেউ হিন্দু মনুস্মৃতির উদ্বেগজনক নিষেধাজ্ঞার ভাষায় কথা বলে এবং কেন কেউ কেউ হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনার ভাষায় কথা বলে? এর একটি অপেক্ষাকৃত সরল উত্তর হলো, আমরা আমাদের মনস্তাত্ত্বিক মেজাজ, আমাদের শৈশবের লালন পালন, আমাদের সামাজিক অবস্থান এবং আরও অনেক কিছু উপাদানের দ্বারা গড়ে উঠি। এই জটিল প্রেক্ষাপটে আমরা কিভাবে হিন্দু ও মুসলিম সীমারেখায় সংলাপের প্রচেষ্টা শুরু বা জোরদার করতে পারি? প্রথমে আমাদের একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইতিহাসের বোঝা, যা শত্রুতা বা উপেক্ষার ঘটনায় পূর্ণ, যেখানে এই ঘটনাগুলি দীর্ঘমেয়াদী বস্তুগত বঞ্চনার কাঠামোর প্রকাশ। মানব ইতিহাস মূলত সেই জটিল কাহিনী যেখানে মননশীল প্রাণীরা সীমিত সম্পদের জন্য প্রতিযোগিতা করে, আর এই প্রতিযোগিতা গড়ে ওঠে বহিরাগত এবং আভ্যন্তরীণ এই ভাষার ভিত্তিতে। কোন ভাষা ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে অঞ্চল, জাতিরাষ্ট্র, বর্ণ, শ্রেণী, জাতি বা ধর্ম আমরা কখনো নিজেদেরকে বিভাজনের ভুল দিকে বা ভাগ্যবান হলে সঠিক দিকে খুঁজে পেতে পারি। এ প্রসঙ্গে আমি হিন্দু মুসলিম সম্পর্ককে প্রভাবিত করা বস্তুগত বঞ্চনার কাঠামো বিশ্লেষণ করব না,
বরং আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যে হিন্দু ও মুসলিম সীমান্তে শত্রুতার অনুভূতি বিভিন্ন ক্ষেত্রে কেবল পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত হয়। আমি দুটি গভীরভাবে সম্পর্কিত দাবির কথা বিবেচনা করব। হিন্দুরা বহু দেবতাবাদী এবং হিন্দুরা মূর্তি পূজক। এই উপস্থাপনাগুলিতে কিছুটা সত্যতা রয়েছে। কিছু হিন্দু বিভিন্ন দেবদেবীর পূজা করেন এবং কিছু হিন্দুর উপাসনার রূপগুলি সত্যিই দেবত্বের প্রতিমূর্তি দ্বারা পূর্ণ, কিন্তু এই প্রতিনিধিত্বগুলো একটি গভীরতর সত্য প্রকাশ করেন না। আপনি এমন একজন বন্ধুকে কি বলবেন যে ঘোষণা করে রমজান হলো মাস যখন মুসলিমরা ওজন কমানোর জন্য একটি ধরনের ডায়েটিং করে? আপনি দেখতে পাচ্ছেন কেন আপনার বন্ধু রমজান সম্পর্কে এভাবে ভাবেন। রমজান মাসে ধার্মিক মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে, কিন্তু এই উপবাসকে সহজভাবে ডায়েটিং হিসেবে বর্ণনা করলে যা বাইরে থেকে দেখা যায় তার গভীরে থাকা অর্থটি বোঝা যাবে না। তেমনি বহু দেবতার পূজা এবং মূর্তি পূজা বর্ণনাগুলি বিভ্রান্তিকর হতে পারে যদি না এইগুলোকে হিন্দু হিন্দু আধ্যাত্মিকতা এবং ধর্মীয় দর্শনের বৃহত্তর প্রেক্ষাপটে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে একটি প্রশ্ন বারবার উঠে আসে, তা হলো মানব এবং ঈশ্বরের মধ্যে আমরা কি ধরনের সাদৃশ্য গ্রহণ করতে পারি। ঈশ্বরীয় বাস্তবতা তো আর আমার চাচার মতো কোনো ক্ষণস্থায়ী মানুষ নন, যিনি সীমাবদ্ধতার অধীন এবং নশ্বর। তবে একই সময়ে এইসব ধর্মীয় ঐতিহ্যগুলি দাবি করেছে যে কিছু মানুষ বা মানুষের মতো অস্তিত্বের মাধ্যমে ঈশ্বরীয় উপস্থিতি স্পষ্টভাবে প্রকাশিত বা আলোকিত হতে পারে, যেমন গুরু, অবতার, নবী এবং রাব্বি। যখন আমি ভারতের আসামের একটি স্কুলে ছিলাম তখন আমি জানতাম না যে আমি একদিন এই ধরনের বিষয়গুলি গবেষণা করতে আমার বেশিরভাগ সময় ব্যয় করব। যদিও আমি অবশ্যই আমার পরিবেশ থেকে ঐশ্বরিকতার কিছু ধারণা ও জানতে শিখেছিলাম। সেই দিনগুলিতে আমার চারপাশের বেশিরভাগ লোক হিন্দু ছিলেন এবং কিছু পারিবারিক বন্ধু এবং আত্মীয় ধর্মীয় বিবাহের মাধ্যমে মুসলিম এবং রোমান ক্যাথলিক ছিলেন। এই হিন্দু ক্যাথলিক এবং ইন্দো ইসলামিক সীমারেখা জুড়ে আমি ঈশ্বরের একটি নির্দিষ্ট রূপ আছে কিনা, বা ঈশ্বর সম্পূর্ণরূপে নিরাকার কিনা, বা ঈশ্বর আমাদের কাছে কিছু মাধ্যমে পরিচিত হয়েছেন কিনা, বা ঈশ্বরের কোনো মধ্যস্থতাকারী নেই কিনা, তা নিয়ে আলোচনার বিষয়ে অস্পষ্টভাবে সচেতন ছিলাম। এই সময়ের কাছাকাছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভক্তিমূলক গান গাওয়ার আনুষ্ঠানিক শিক্ষা পেতে শুরু করি। দেবীর একটি উৎসবের সময় আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করলেন সেই দিনের পরিকল্পনা কি। আমি সম্ভবত তার দিকে বিভ্রান্ত ভঙ্গিতে তাকিয়েছিলাম, আর তার প্রতিক্রিয়া আমি স্পষ্টভাবে এখনো মনে করতে পারি। তিনি এক মুহূর্তের জন্য থামলেন, আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কি ঠাকুর দেখতে যাবে না তুমি? যে আমি উৎসবের দিনে এত উদাসীন হতে পারি যে আমি ঈশ্বরকে দেখতে বাইরে যাওয়ার কথা ভাবিনি, তা আমার সঙ্গীত শিক্ষকের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু একজন সমালোচক দাবি করতে পারেন যে এই আকাঙ্ক্ষাটি মূর্তি পূজা দিয়ে পূর্ণ। মানুষ যখন ঈশ্বরকে দেখতে চায় তখন সীমাহীন ঈশ্বরকে মানুষের সীমাবদ্ধ পরিসরে নামিয়ে আনা হয়। এখানে সমালোচক দ্বারা আমি শুধু একজন ইসলামিক বা খ্রিস্টান ধর্মতাত্ত্বিককে বোঝাতে চাই না। শতাব্দী ধরে মুসলিম এবং খ্রিস্টান চিন্তাবিদরা সত্যিই মূর্তি পূজার প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আমি যে বিষয়টি তুলে ধরতে চাই তা হলো একটি তুলনামূলকভাবে কম পরিচিত সত্যের ধর্মতাত্ত্বিক গুরুত্ব, যে হিন্দু ঐতিহ্যগুলির মধ্যেও মানব রূপের মাধ্যমে ঈশ্বরের উপস্থাপনার প্রচেষ্টার সমালোচক কম নেই। আমরা যা হিন্দুইজম বা হিন্দু ধর্ম হিসেবে উল্লেখ করি তা হলো একাধিক সমাজ ধর্মীয় স্রোতের একটি গোলকধাঁধা, কিছু পরস্পর সংযুক্ত এবং কিছু প্রবলভাবে ভিন্ন, যা 3000 বছর ধরে দক্ষিণ এশিয়ায় বিকাশ লাভ করেছে। যাতে আমরা এই জালে পথ হারিয়ে না ফেলি, আমি একটি ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বের উপর চিন্তা উপস্থাপন করতে চাই,
যা একটি প্রখ্যাত ধর্মগ্রন্থ ভাগবত পুরাণ এবং অন্য একটি সমানভাবে প্রখ্যাত ধর্মগ্রন্থ ভগবত গীতাতে ফুটে উঠেছে। এই গ্রন্থগুলির কেন্দ্রে যে ঈশ্বরীয় বাস্তবতা রয়েছে তা হল কৃষ্ণ। কৃষ্ণই একমাত্র সত্য উৎস, ভিত্তি এবং পার্থিব বিশ্বের গতি। কৃষ্ণের উপাসনা অনেক হিন্দু দর্শনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এই দ্বিধাটি এইভাবে উপস্থাপন করা যেতে পারে যে একদিকে ঈশ্বরের সাথে একটি অর্থপূর্ণ সম্পর্ক প্রশংসা, উপাসনা বা প্রার্থনার আকারে কমপক্ষে এই পূর্ব ধারণা নিয়ে শুরু হয় যে আমরা ঈশ্বর সম্পর্কে কিছু বলতে পারবো। যদি ঈশ্বর এতটাই আলাদা হন যে তার সম্পর্কে কিছুই ধারণা করা যায় না, তবে আমাদের একমাত্র প্রতিক্রিয়া হবে একটি অব্যাহত নীরবতা। অন্যদিকে যেহেতু আমাদের ভাষা আমাদের মানবিক সীমাবদ্ধতার সাথে জড়িত, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক একটি বস্তুনিষ্ঠতার দ্বারা চালিত হয়। সঠিকভাবে বলতে গেলে আমাদের যে দ্বিধা অতিক্রম করতে হবে তা হলো ঈশ্বরকে একটি সসীম বস্তুতে হ্রাস না করে ঈশ্বর সম্পর্কে কিছু বলার চেষ্টা করা। এই দ্বিধার মাঝের পথটি হবে সেই কঠিন সাধনা যেখানে ঈশ্বরকে জানার আমাদের দাবি ঈশ্বরকে না জানার আমাদের সচেতনতার সাথে সংযুক্ত থাকে। ঈশ্বরকে শুধু একটি ভাষ্যময় নীরবতার মাধ্যমে বলা যেতে পারে। ঈশ্বর সম্পর্কে কিছু বলা মানেই কিছু না বলা। এখন আমরা প্রথম শাস্ত্রীয় কাহিনীর দিকে ফিরি। একদিন যশোদা তার শিশু কৃষ্ণকে বলেন যে তার খেলার সাথীরা তার কাছে অভিযোগ করেছে যে সে কিছু মাটি খেয়েছে। তার ছোট্ট মুখে উকি দিয়ে তিনি মুগ্ধ হন, কারণ তিনি দেখতে পান এর সসীমতায় জড়িয়ে থাকা সীমাহীন জগৎকে। আমরা জানতে পারি যে যশোদা আকাশ, বাতাস, আগুন, দ্বীপ, মহাসাগর, শান এবং তারা মতো নানা সত্তা দেখেন, এমনকি নিজে কেউ দেখেন। এই দৃশ্যে যেখানে প্রতিটি অংশ সমগ্র দ্বারা পরিবেষ্টিত, তার ছোট্ট শিশু কেবল মহাজাগতিক বিস্তৃতি ধারণ করে না, বরং সে তার মাকেও ধারণ করে যে তার দিকে তাকিয়ে আছে। হতবাক যশোদা কৃষ্ণের পায়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। কৃষ্ণকে অপার্থিব আশ্রয় হিসেবে বিবেচনা করেন। মহাজাগতিক শক্তির মাধ্যমে কৃষ্ণ তাকে তার মহিমার ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি ভুলে যেতে বাধ্য করেন, যাতে যশোদা আবার মাতৃস্নেহে তার কোলে তার শিশুকে নিয়ে যায়। এই কাহিনীর শেষ মন্তব্যটি হল যশোদার কাছে সেই পরম বাস্তবতা যার মহিমা ধর্মগ্রন্থ পাঠ্যে আবৃত্তি করা হয় শুধুই তার সন্তান। মানবতা এবং ঈশ্বরত্বের এই সম্পর্ক দ্বিতীয় আখ্যানেও প্রতিফলিত হয়। এখানে কৃষ্ণ একজন শিশু নয়, বরং তার বন্ধু অর্জুনের রথচালক। অর্জুন হলো একজন তীরন্দাজ যিনি ধর্ম পুনঃ প্রতিষ্ঠার জন্য এক বিধ্বংসী যুদ্ধে প্রবেশ করতে চলেছেন। তাদের কথোপকথনের এক পর্যায়ে অর্জুন কৃষ্ণের ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা প্রকাশ করেন। যদি কৃষ্ণ মনে করেন অর্জুন এই রূপটি দেখার যোগ্য, তবে কৃষ্ণ এটি তার কাছে প্রকাশ করা উচিত। কৃষ্ণ অর্জুনকে একটি স্বর্গীয় দৃষ্টিশক্তি প্রদান করেন, যার সাথে অর্জুন কৃষ্ণের মধ্যে সমগ্র মহাবিশ্বকে দেখতে পান। এই দৃশ্য দেখে তিনি ভয় এবং বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। অর্জুন ক্ষমা চান, তার রথচালককে কৃষ্ণ এবং বন্ধু বলে সম্বোধন করার জন্য। কৃষ্ণের মহাজাগতিক মহিমা সম্পর্কে অবগত না থাকায়, হয়তো অবহেলা কিংবা স্নেহবশত, তিনি কৃষ্ণের সাথে খেলা, বিশ্রাম, বসা এবং খাওয়ার সময় অসম্মানজনক আচরণ করেছেন। অর্জুন ভয়ে আতঙ্কিত হন যখন তিনি কৃষ্ণের ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করেন এবং কৃষ্ণ তার কোমল মানব রূপে ফিরে আসেন, যার সাথে অর্জুন অভ্যস্ত। এই শাস্ত্রীয় প্রচেষ্টাগুলির মাধ্যমে পরম ঈশ্বরীয় বাস্তবতা কল্পনা করার ক্ষেত্রে দুটি সম্পর্কিত বিষয় বিদ্যমান। প্রথমত, ঈশ্বরের যে মূর্তিগুলি, একটি শিশু এবং একটি রথচালক, তা ঈশ্বরের সার্বভৌমত্ব এবং ঈশ্বরের সান্নিধ্যের মধ্যে আপাত দৃষ্টিতে প্যারাডক্সিক্যাল মেলবন্ধন। তাই মিষ্টি হাসি মুখ এবং দুষ্টু শিশুরূপী কৃষ্ণ কেবল যশোদার মানব সন্তানই নন, তিনি হলেন তার মা সহ সমস্ত বাস্তবতার মহিমান্বিত ভগবান।
একইভাবে মানব রথচালক যার সাথে অর্জুন কৌতুকপূর্ণ আড্ডায় লিপ্ত হতে পারেন, তিনি ঈশ্বরীয় সত্তা, যিনি সব কিছুর শুরু, মধ্য এবং শেষ। দ্বিতীয়ত, দেবতা এবং ভক্তের মধ্যে একটি প্রেমময় যোগাযোগ দৃষ্টির মাধ্যমে উদ্ভাসিত হয়। মা যশোদা এবং তীরন্দাজ অর্জুন কৃষ্ণকে দেখতে পারেন, কারণ কৃষ্ণ তাদের একটি বিশেষ দৃষ্টি শক্তি দান করেন। কিন্তু এই শক্তি দিয়েও তারা কৃষ্ণের অতীন্দ্রিয় পূর্ণতা বুঝতে পারে না। দেবতা এবং ভক্তের মধ্যে সম্পর্কে কিছু নির্দিষ্ট সীমা বিদ্যমান, কিন্তু ভক্তকে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রদানের জন্য দেবতা সীমাকে সাময়িকভাবে স্থগিত করতে পারেন। কৃষ্ণ আমাদের দেখেন এবং আমরা কৃষ্ণের দ্বারা কৃষ্ণকে দেখতে সক্ষম হয়েছি। সর্বব্যাপী ঈশ্বর, যিনি আমাদের সর্বদা দেখেন, তাকে আরও নিবিড়ভাবে দেখার আকাঙ্ক্ষা হল মূর্তি উপাসনার ধর্মতত্ত্বের কেন্দ্রীয় ধারণা, যা হিন্দু ধর্মের একাধিক রীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। মূর্তি উপাসনা শব্দটি কিছুটা বিভ্রান্তিকর, কারণ এটি বোঝায় যে পূজার উদ্দেশ্য হল স্থান ও কালের মধ্যে সীমাবদ্ধ কোনো বস্তু। বরং পূজার প্রকৃত উদ্দেশ্য হল সেই ঈশ্বর যিনি আছেন আবার যিনি নন, একটি বিশেষ মূর্তি রূপে। ভগবানের মূর্তি আমাদের জ্ঞান বা ধারণার দ্বারা ধারণ করা যায় না। এইভাবে কৃষ্ণ শিশু বা সারথী হিসেবে আবির্ভূত হন, কিন্তু কৃষ্ণ কেবলমাত্র একজন মানুষ হিসেবে কৃষ্ণকে দেখার আমাদের প্রচেষ্টাকে বিভ্রান্ত করেন। একটি মন্দিরের পরিবেশে দেবমূর্তির উদ্দেশ্যে করা পূজা মানুষের সমস্ত ইন্দ্রিয়ানুভূতির সঙ্গে জড়িত, আর এই পূজা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় মন্ত্র উচ্চারণ করে, জল বা দুধ ঢেলে, ঘণ্টা বাজিয়ে, গান গেয়ে এবং ধূপ জ্বালিয়ে। মূর্তির সামনে যে খাবার রাখা হয়, যেমন ফল বা মিষ্টি, তা মূর্তি দর্শন করেন, আর সে প্রসাদ গ্রহণ করেন সে ভক্তরা যারা প্রতিমাটির দর্শনে গিয়েছে। পূজার কেন্দ্রে রয়েছে এই দৃষ্টির বিনিময়। দেবতাকে তেলের প্রদীপ বা কর্পূরের শিখা দিয়ে প্রদক্ষিণ করে স্বাগত জানানো হয়। এই পরিবেশের কেন্দ্রস্থল হল প্রেমের অনুভূতি, যা হলো ঈশ্বরের উপর একজনের অস্তিত্বগত নির্ভরতার সূক্ষ্ম অনুশীলন। আর তিনি হলেন ওই ঈশ্বর যে ভক্তদের প্রতি স্নেহশীল। সুতরাং মূর্তি পূজা আকার নেয় একটি আধ্যাত্মিক টানাপোড়েনের মধ্য দিয়ে একদিকে ঈশ্বরের একটি দৃশ্যমান রূপের প্রতি আকর্ষণ, অন্যদিকে সে ঈশ্বরের সামনে বিনম্রতা, যিনি এই দৃশ্যমান রূপের মধ্যে সীমাবদ্ধ নন। হিন্দু ধর্মতত্ত্বের এই অনুসন্ধানগুলি ইঙ্গিত করে যে একটি প্রতিমূর্তি, ধরুন ব্রোঞ্জের তৈরি এবং 5 ফুট লম্বা, একটি পার্থিব বাসস্থান, যেখানে দেবতাকে আমন্ত্রণ জানানো হয়। অবিভাজ্য এবং সীমাহীন দেবতাকে, ব্রাহ্মণকে 5 ফুট লম্বা একটি স্থানিক বস্তুতে চেপে ফেলে যায় না। তবুও দেবতাকে এই সসীম বস্তুটিকে একটি উপযুক্ত আবাসে পরিণত করার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ করা যেতে পারে, যাতে ভক্তরা ঐশ্বরিক দর্শন পেতে পারে। হিন্দু ধর্মীয় বিশ্ব দর্শন জুড়ে মূর্তি এবং দেবতার মধ্যে সাধারণত কিছু ধরনের পার্থক্য করা যায়, কারণ এই বিশ্ব দর্শনগুলি উপনিষদ ভিত্তিক। উপনিষদের একটি পুনরাবৃত্ত বিষয় হল যে চূড়ান্ত বাস্তবতা, ব্রাহ্মণ, অপরিবর্তনীয় এবং অবিভাজ্য, আমাদের মানব শ্রেণীগত ধারণাগুলিকে অতিক্রম করে। উদাহরণস্বরূপ বৃহৎ আরণ্যক উপনিষদ, অক্ষর ব্রাহ্মণ, না মোটা না সরু, না ছোট না লম্বা, স্বাদের ঊর্ধ্বে, গন্ধের ঊর্ধ্বে, দৃষ্টির ঊর্ধ্বে, শ্রবণের ঊর্ধ্বে, বাক্যের ঊর্ধ্বে, মনের ঊর্ধ্বে, শক্তির ঊর্ধ্বে, শ্বাসের ঊর্ধ্বে, মুখের ঊর্ধ্বে, পরিমাপের ঊর্ধ্বে। এই উপনিষদ নেতিবাচক পথ প্রতিষ্ঠা করে তার বারবার ব্যবহৃত নেতি নেতি, এটি নয় অস্বীকৃতির মাধ্যমে, এবং নিশ্চিত করে যে ব্রাহ্মণ কেবল এই 5 ফুট লম্বা ব্রোঞ্জের তৈরি বস্তু নয়। অবশেষে এই উপনিষদ ব্রাহ্মণের ঐক্যের উপর জোর দেয়। তারপর সাকল্য তাকে প্রশ্ন করলেন,
দেবতা কতজন আছে? তিনি উত্তর দিলেন, 3306 দেবতা। হ্যাঁ, তিনি বললেন, কিন্তু সত্যিই কতজন দেবতা আছে? 33। হ্যাঁ, তিনি বললেন, কিন্তু সত্যিই কতজন দেবতা আছে? 6। হ্যাঁ, তিনি বললেন, কিন্তু সত্যিই কতজন দেবতা আছে? 1 এবং 1টি অর্ধ। হ্যাঁ, তিনি বললেন, কিন্তু সত্যিই কতজন দেবতা আছে? 1। এই স্বীকৃতি যে অবিনশ্বর ঈশ্বর ব্রাহ্মণ এক, যদিও ক্ষুদ্র দেবতারা একাধিক, হিন্দু ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনের বিশাল পরিসর জুড়ে কিছু স্বতন্ত্র অভিব্যক্তি পায়। শৈব নামে পরিচিত হিন্দুদের জন্য ব্রাহ্মণ হল শিব, এবং একাধিক দেবদেবী হল শিবের অনেক শক্তি বা প্রকাশ। বৈষ্ণব নামে পরিচিত হিন্দুদের জন্য ব্রাহ্মণ হলেন বিষ্ণু বা কৃষ্ণ, যিনি বিভিন্ন দেবদেবীদের পূজা করার সময় উপাসনার সর্বোচ্চ বস্তু। পূজা সম্পর্কে এই প্রতিফলনগুলিকে সংক্ষিপ্ত করা যাক। হিন্দু ঈশ্বরবাদী ঐতিহ্যগুলিতে এমন সতর্কতামূলক নির্দেশনা রয়েছে যাতে মানুষ মানুষের হাতে তৈরি মূর্তিকে সীমাহীন ব্রাহ্মণের সাথে একাকার করে না ফেলে, বরং তারা ব্রাহ্মণকে মূর্তির মধ্যে রহস্যময়ভাবে আবৃত হিসেবে অনুধাবন করতে প্রশিক্ষিত হয়। তা সত্ত্বেও হিন্দু সমালোচকদের একটি অবিচলিত ধারা এই ধারণার দৃঢ়ভাবে বিরোধিতা করেছে যে ব্রাহ্মণকে এইভাবে চিত্রিত করা যেতে পারে। সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন শঙ্কর, আনুমানিক 800 খ্রিস্টাব্দ, যার জন্য ব্রাহ্মণ গুণবিহীন, নির্গুণ, যাতে কৃষ্ণ এবং শিবের মতো নাম এবং রূপগুলি মিথ্যা উচ্চারণ। শঙ্করের উপনিষদ ব্যাখ্যা, যা আজও বহু সমসাময়িক হিন্দু জীবনযাত্রায় প্রভাবশালী, উপরে উল্লেখিত নেতিবাচক পথ অনুসরণ করে। অনির্বচনীয় ঈশ্বরের প্রতিটি ধারণাগত নির্ধারণই শেষ পর্যন্ত একটি সীমাবদ্ধতা। সুতরাং হিন্দুরা যারা শঙ্করের উপদেশ গ্রহণ করে তারা সাধারণত বাড়িতে কোনো প্রতিমা রাখবেন না, এবং এমনকি তারা মাঝে মাঝে মন্দিরে গেলেও তারা সেখানে স্থাপিত প্রতিমাগুলিকে সম্পূর্ণরূপে নিরাকার ঐশ্বরিক বাস্তবতাকে উপলব্ধি করার জন্য, ধ্যানের স্থায়ী ভাব তৈরি করার জন্য দরকারি সরঞ্জাম হিসেবে বিবেচনা করবে। রামমোহন রায় দ্বারাও এই ধরনের মূর্তি পূজার সমালোচনা উচ্চারিত হয়েছিল, যাকে আজ ভারতীয় স্কুলের পাঠ্যপুস্তকে আধুনিক ভারতের জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। রায় চিরস্থায়ী অবদানগুলির মধ্যে একটি হল ব্রাহ্ম সমাজ, যে সমাজটি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে বেশ কিছু বিশিষ্ট হিন্দু বুদ্ধিজীবী, লেখক এবং সমাজকর্মীরা নিরাকার এক ঈশ্বরের উপাসনা, তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। রায় বিভিন্ন ধরনের পূর্ব পশ্চিম সভ্যতাগত স্রোতগুলির মধ্যস্থতা করেছিলেন। তিনি কিছু হিন্দু এবং ইন্দো ইসলামিক ধর্মীয় সংস্কৃতিতে নিমগ্ন ছিলেন, এবং তিনি ঈশ্বরের একতা সম্পর্কে অ্যাংলো আমেরিকান ইউনিটেরিয়ান খ্রিস্টানদের সাথে চিঠিপত্র আদান প্রদান করতেন। তিনি পাটনায় আরবি ও ফার্সি শিক্ষা লাভ করেন এবং কোরআন, ইসলামী আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব, কালাম এবং রুমি ও হাফেজের কবিতার সাথে পরিচিত হন। রায় তুফাত আল মুওয়াহিদ্দিন একেশ্বরবাদীদের জন্য উপহার একটি আরবি ভূমিকা সহ ফার্সি ভাষায় লিখেছিলেন। রায়ের মতে ক্ষমতার ক্ষুধার্থ পুরোহিতরা বিভিন্ন ধরনের অযৌক্তিক বিশ্বাস ও অনুশীলন তৈরি করেছে। এই পুরোহিতরা অতি প্রাকৃত হস্তক্ষেপের ভয়কে দোহাই দিয়ে সাধারণ মানুষের উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। রায় বিভিন্নভাবে মূর্তির ব্যবহারের সমালোচনা করেন, যে উপনিষদের মতো মূল গ্রন্থে এর উল্লেখ নেই। কালানুক্রমিকভাবে পরবর্তী শাস্ত্রীয় গ্রন্থগুলি যেগুলি এটির উল্লেখ করে তা শুধুমাত্র আধ্যাত্মিকভাবে অপরিপক্ক লোকদের জন্য একটি অনুমোদন, এবং এটি বিভিন্ন ধরনের অনৈতিকতার উৎপত্তি স্থল। সংক্ষেপে, একাধিক হিন্দু জগৎ একটি চলমান সংলাপের মাধ্যমে গঠিত হয়েছে। অনেকগুলি ধর্মীয় প্রথায় অত্যন্ত দৃশ্যমান সংস্কৃতি রয়েছে, অনেকগুলি প্রথা আবার দৃঢ়ভাবে মূর্তি বিরোধী। কিছু হিন্দু গঙ্গার মতো নদী, হ্রদ, পাহাড়,
রাস্তার ধারের গাছ, পবিত্র উপবন এবং তীর্থস্থানে ঈশ্বরের চিহ্ন দেখতে পান, অথচ অন্যরা তাদের সতর্ক করে দেন যে এই চিহ্নগুলি ঐশ্বরিক বাস্তবতার নির্দেশক, কিন্তু তারা ঐশ্বরিক বাস্তবতা ধারণ করতে পারে না। আমি আমার শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতে প্রশিক্ষণের কথা স্মরণ করে শুরু করি। শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ব্রাহ্ম সমাজের মূর্তি ভঙ্গকারী মেজাজের একটি পরিবারে বড় হয়েছেন। স্টুটগার্টে রবীন্দ্রনাথের রচিত একটি গান দিয়ে শেষ করছি। এটি নিরাকার ঐশ্বরিক ধারণার সাথে গভীরভাবে ভক্তিমূলক রূপকগুলিকে একত্রিত করে। একটি বাক্যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মতত্ত্বের 2000 বছরের পুরনো একটি সমস্যার সমাধান দিয়েছেন। বাক্যটি হল, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। মধুর তোমার শেষ যে না পায় গো, মধুর তোমার শেষ যে না পায়, প্রহর হলো শেষ, ভুবন জোরে রইল লেগে আনন্দ আবেশ। মধুর তোমার শেষ যে না পায় গো, মধুর তোমার শেষ যে না পায়। দিনান্তেরে এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে গুঞ্জরিছে, কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পায় গো, মধুর তোমার। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে বনান্তরে, অসীম গানের রেশ, মধুর তোমার শেষ যে না পায়